আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে গরু মাংস রান্না করবো। তো তার জন্য প্রথমে আমি পাতিলটা বসাই দিছি। পাতিলটা বসাই দেওয়ার পরে যে পাতিলটা গরম হয়ে গেছে তখন আমি তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। দেওয়ার পরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে যখন মশলা আদা রসুন বাটা দিছি। দেওয়ার পরে ভালোভাবে আমি কষাই নিতেছি। মশলাটা কষাই নেওয়ার পরে যখন তেলটা ছাই দিছে তখনই আমি এখানে গরুর গোস্ত দিয়ে দিছি। দেওয়ার পরে ভালোভাবে আমি গোস্তটা কষাই নিতেছি। তা আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে আমি গোস্তটা ভালোভাবে কষে নিতেছি। যখন এই গোস্তটা হাফ সিদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে আলু ধুয়ে রাখছিলাম, সে আলুগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে আমি ভালোভাবে আলুর সাথে গোস্ত মিশিয়ে নিতেছি। তো এটা ভালোভাবে কষাই নিব। আলু আর গোস্ত কষাই নেওয়ার পরে মানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিছি। তো ঝোলটা দেওয়ার 20 মিনিট পরে বলক উঠে গেছে। তো বলক ওঠার আধা ঘন্টা পরে আমার তরকারি হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।